হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম। আজকে আমরা একটা ইম্পর্টেন্ট টপিক সম্পর্কে দেখব। ফার্স্ট অফ অল আমরা এই ভিডিওতে জানবো যে হোয়াট ইজ অ্যালকোহল, অ্যালকোহলটা কি, এবং জানার সাথে সাথে তার একটা এক্সাম্পল হিসাবে আমরা ইম্পর্টেন্ট অ্যালকোহল ইথানল তার সম্পর্কে আমরা ডিটেলসে একটা নলেজ নেব, যে এর সোর্সেস কী কী, কোথায় কাজে লাগে, তো এই সম্বন্ধে আমরা জানবো। তারপরে পরেই আমরা জানবো যে কারেন্ট নিউজে আমরা খুব শুনতে পাচ্ছি E10 E20, এই জিনিসগুলো কি, E10 এবং E20 এবং এটা ইথানলের সাথে কিভাবে জড়িত আছে। তারপরে আমরা দেখব যে E10 E20-র অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ কী কী। তো বন্ধুরা, শেষ পর্যন্ত ভিডিওর সাথে থাকো, এখানে অনেক জানার বিষয় আছে, সেটা আমরা আলোচনা করব। চলো তাহলে শুরু করা যাক পয়েন্ট ওয়াইজ। ফার্স্টে দেখবো আমরা অ্যালকোহল কি। তো অ্যালকোহল অর্গানিক কম্পাউন্ড যার সাথে আমাদের হাইড্রক্সিল গ্রুপ যোগ থাকবে, OH অথবা হাইড্রক্সিল গ্রুপ। অর্গানিকের যে কার্বন আছে, কার্বনের সাথে যখনই হাইড্রক্সিল গ্রুপ অ্যাড হয়ে যাবে তাকে বলবো আমরা অ্যালকোহল। আরটা হলো হাইড্রোকার্বন, অ্যালকোহলের হাইড্রোকার্বন পার্ট। ফর এক্সাম্পল যদি দেখতে যাই আমরা যে আর হচ্ছে CH3 এবং তার সাথে হাইড্রক্সিল গ্রুপ OH অ্যাড হলো, দিয়ে হয়ে গেল মিথানল। আবার দেখব আর যদি আমাদের CH3CH2 হয়, যেটা C2H5 তার সাথে OH, তাহলে দেখবো আমাদের হলো ইথানল। একই রকম ভাবে CH3CH2CH2 এবং তার সাথে আবার হাইড্রক্সিল গ্রুপ অ্যাড হলে সেটা হয়ে যাবে প্রোপানল। তাহলে চলো এবার দেখা যাক ইথানল সম্পর্কে। আমরা ইথানল সম্পর্কে অলরেডি জানলাম C2H5OH। এই ইথানলকে অনেক সময় আমরা মনে করি যে এটা কেমিক্যাল ল্যাবরেটরিতে থাকে, কিন্তু কখনোই না। ইথানলের অনেক ইউজেস আছে। আমরা দেখতে গেলে চারিপাশে দেখতে পাবো যে ইথানল প্রচুর পরিমাণ ইউজ করা হয়। ফর এক্সাম্পল আমাদের আমাদের যত স্যানিটাইজার আছে সেখানে আমরা ইথানল ইউজ করে থাকি, যত বিভারেজ আছে সেখানে আমরা ইথানল ইউজ করি। এমনকি আমরা যে গাড়ি চালাচ্ছি, যে আমাদের ট্যাঙ্ক আছে, সেই ট্যাঙ্কে কিন্তু কিছু পরিমাণ আমাদের ফুয়েল হিসাবে ইথানলকে ইউজ করা হয়। এই ইথানল আমরা আবার কোথা থেকে পাই, এর সোর্সেস কি কি? তো দেখতে পাবো আমাদের এগ্রিকালচার প্রোডাক্ট, যেখানে সুগার, রাইস, এই সমস্ত জিনিসগুলোকে ফার্মেন্টেশন করা হয় ইন দ্য প্রেজেন্স অফ ইস্ট, তারপরে কিন্তু আমাদের ইথানল তৈরি হয়। চলে যাবো আমরা নেক্সট পার্টে, যে E10 এবং E20। E10 মানে হচ্ছে যে ইথানলের পার্সেন্টেজ ইন দ্য পেট্রোল। ইথানল পার্সেন্টেজ যদি 10% থাকে পেট্রোলে, তাহলে আমরা বলবো E10, এবং সেই ইথানলের পার্সেন্ট যদি 20% হয়ে যায় তাহলে বলবো আমরা E20। তো আমরা দেখতে পেলাম যে আমাদের গাড়িতে যে পেট্রোল আছে, সেই পেট্রোলে কিন্তু ইথানল মিক্স করা হয় 10%, 20%, এই বিভিন্ন পার্সেন্টেজে ইউজ করা হয়। তো এখানে একটা কোশ্চেন অ্যারাইজ হতে পারে যে আমরা পেট্রোলে ইথানল কেন ইউজ করছি? এর আগে তো আমরা অনেকগুলো পড়েছি যে অ্যালকোহল আছে, তাহলে ইথানলকে কেন বেছে নেওয়া হলো যে পেট্রোলের সাথে মিক্স করার জন্য? দেখবো যে আমাদের যে ইথানল আছে তার সোর্সেস হচ্ছে কি আমাদের এগ্রিকালচার প্রোডাক্ট। তো এই এগ্রিকালচার প্রোডাক্ট থেকে আমরা ইথানল সহজে পেয়ে যাই, তাহলে অ্যাভেবিলিটি খুব ইজি এবং কস্ট ইফেক্টিভ, তার জন্য আমরা অ্যাড করতে পারছি। তার থেকে সাইন্টিফিক্যালি যদি আমরা যাই, দেখবো ইথানল যে আছে তার ভিতরে দুটো পার্ট আছে। OH হচ্ছে পোলার পার্ট এবং আমাদের যে C2H5 আছে সেটা হচ্ছে নন পোলার পার্ট। আর আমরা জানি যে পেট্রোল হচ্ছে অনেকগুলো হাইড্রোকার্বনসের একটা ককটেল মিক্সচার। এই হাইড্রোকার্বন যে নন পোলার আছে তার সাথে আমাদের যে ইথানলের নন পোলার পার্ট আছে C2H5, এটা ইজিলি ভাবে ব্লেন্ড হতে পারে, মিক্সড হতে পারে। তার জন্য কিন্তু আমরা ইজিলি ভাবে ইথানল এবং পেট্রোলে আমরা অ্যাড করতে পারি। এবারে আর একটা কোশ্চেন, যে আমাদের তো আরো যে পার্টগুলো আছে মিথানল, প্রোপানল, এদের সাথেও তো হাইড্রোকার্বনসগুলো আছে, তাহলে এটা মিক্স করা হচ্ছে না কেন? তো দেখবো আমরা মিথানলের যে পার্টটা আছে এটা খুব টাইনি, খুব ছোট্ট। আবার দেখবো যে প্রোপানলের যে পার্ট আছে সেটা হচ্ছে অনেক বড়। তো পেট্রোলের সাথে যে পারফেক্টলি ম্যাচ করছে সেটা হচ্ছে কি আমাদের ইথানল। উইদাউট এনি কো সলভেন্ট আমরা ইউজ না করেও আমরা ইজিলি ভাবে পেট্রোলের সাথে মিক্স করতে পারি। তো ফ্রেন্ডস, এবার দেখবো যে আমাদের যে ইথানল ব্লেন্ডিং করা হয় পেট্রোলের সাথে তার অ্যাডভান্টেজগুলো কি কি আছে। তো প্রথম আমাদের ইম্পর্টেন্ট অ্যাডভান্টেজ হচ্ছে কি, এটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। এটা আমাদের এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি কিভাবে হচ্ছে?
ফার্স্ট অফ অল এটা আমরা দেখলাম যে এগ্রিকালচার প্রোডাক্ট থেকে এটা তৈরি হচ্ছে, তাহলে আমাদের কোনো কেমিক্যাল ইউজ না করে আমরা কিন্তু ইথানল পেয়ে যাচ্ছি। আর এর সাথে যে আমাদের কনভার্সন হচ্ছে, পুড়ছে, তার সাথে যে বিষাক্ত গ্যাসগুলো বেরোচ্ছে, যে আমাদের গ্লোবাল ওয়ার্মিং এর জন্য যে কার্বন মনোক্সাইড গুলো, তো এই যে ক্যাম্পেইনগুলো আমরা করছি, তো এটার আমাদের একটা সুফল যে এগুলো আমাদের প্রডিউস খুবই কম হয়। নেক্সট দেখবো যে কস্ট ইফেক্টিভ, যেহেতু অ্যাভেলেবিলিটি খুব ইজি, এটা আমরা ইজিলি ফার্ম থেকে পেয়ে যাচ্ছি, তার জন্য এটা আমাদের পেট্রোলের প্রাইস ডিক্রিজ করতে পারবে এবং এটা আমাদের কস্ট ইফেক্টিভ হয়ে যাবে। আমরা দেখলাম যে ইথানলের অ্যাডভান্টেজ কি কি, এই শুনে আমাদের মনে খুশি হতে পারে যে ইথানল তো আমরা দিন দিন এর রেশিও বাড়াতে পারি পেট্রোলে, তাহলে আমাদের প্রাইস কমবে, আমাদের এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হবে, তাহলে ক্ষতি কি? কিন্তু ফ্রেন্ডস, এর একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, যে আমাদের এনার্জি নিয়ে, কারণ পেট্রোলের যা এনার্জি আছে, যা এনার্জি ওখান থেকে পাই আমরা, ইথানল থেকে কিন্তু আমরা খুব কম পাই। তো যখন আমরা ইথানলের পরিমাণটা বাড়িয়ে দিব, তখন কিন্তু আমাদের যে ভেহিকলস আছে সেই হিসাবে এনার্জি প্রডিউস করতে পারবে না, আর সেই হিসাবে আমাদের মাইলেজ কিন্তু কমে যাবে। এটা একটা বড় ফ্যাক্টর গাড়ির ক্ষেত্রে। এবার যদি মাইলেজ আমাদের কমে গেলেও প্রাইস যদি কমে যায় পেট্রোলের, তাহলে একটা খুব খুশির খবর, কিন্তু সেম প্রাইসে যদি আমরা মাইলেজ কম পাই, তাহলে কিন্তু আমাদের এটা একটা বড় ডিসঅ্যাডভান্টেজ। নেক্সট দেখবো আমাদের যে কম্প্যাটিবিলিটি, আমাদের যে ভেহিকলসগুলো আছে সেই ভেহিকলসগুলো E10 পর্যন্ত মাথা রেখে তৈরি করা হয়েছে, E20 কে মাথা রেখে তৈরি করা হয়নি। আর আমরা জানি যে ইথানলে আছে ওএইচ গ্রুপ, এই ওএইচ গ্রুপ ওয়াটারের সাথে রিয়াকশন করে অ্যাসিড তৈরি করে, আর সেই অ্যাসিড হচ্ছে আমাদের কি কোরোসিভ। তো হঠাৎ করে যদি আমরা এবার E20 ইউজ করতে আমরা লাগি, তাহলে দেখতে পাবো যে আমাদের যে ভেহিকলস আছে সেই ভেহিকলসগুলোর কিন্তু একটা বড় মাত্রায় ক্ষতি হতে পারে। তো ফ্রেন্ডস, আমরা দেখলাম এখানে যে আমাদের ইথানল আমাদের পেট্রোলের সাথে ব্লেন্ডিং করার সাথে সাথে যেমন অ্যাডভান্টেজ আছে, সেরকম কিন্তু ডিসঅ্যাডভান্টেজ আছে। তাহলে তাহলে ফ্রেন্ডস, আজকে আমরা এই চ্যাপ্টারটা ভালো করে জানলাম। এবার যদি আমাদের কোনো সময় কোনো নিউজে যদি আমরা E10 E20 শুনে থাকি, তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারবো যে এটা আসলে কি বলছে, এর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কি আছে। তো ফ্রেন্ডস, এর মধ্যে যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে, তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই বলবে। আর আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো থ্যাংক ইউ, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।